وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فكان عاقبتهما أنهما في النار خالدين فيها وذلك جزاء الظالمين. آمنت بالله صدق الله مولانا العظيم. ময়মনসিংহ বোরের চর বাজার কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত আজকের এই মহতি ইসলাহি মজলিসে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে আজকের এই মোবারক মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে এখন পবিত্র কোরআনে কারিমে সূরাতুল হাশরের 17 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। যা বলবো কোরআন থেকে হাদিস থেকে মহব্বতের সাথে শোনার চেষ্টা করব। রাজি আছি ভাই? যদি মহব্বতের সাথে শুনি তাহলে সেটা আল্লাহ পাক ওই কথার উপরে আমল করারও তৌফিক আল্লাহ দিয়ে দিবেন। এই জন্যে সবসময় কোরআনের কথা মহব্বতের সাথে শুনতে হবে। যাই হোক, এ ব্যাপারে আর আলোচনা লম্বা করতে চাই না। শয়তান সবসময় চেষ্টা করে আমার আপনার ক্ষতির, ঠিক কিনা বলেন? শয়তান কখনো আমাদের ভালাই চায় না, সব সময় আমার আপনার ক্ষতি চায়। এই আয়াতের আগের আয়াতে আল্লাহ পাক বলেছেন শয়তান মানুষকে দাওয়াত দেয় কুফরি করার জন্য, আল্লাহকে না মানার দাওয়াত দেয়। শয়তান মানুষকে আল্লাহ না মানার দাওয়াত দেয়। সুতরাং যারা কুফরি করে তারা এবং শয়তান এবং শয়তানের অনুসারী যারা আছে তারা বলেন তো জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। আর যারা শয়তানের কথাকে প্রত্যাখ্যান করে, মানে না, বরং আল্লাহকে মানে, আল্লাহর কথা মানে, তারা জান্নাতি না জাহান্নামী? তো ভাইরা আমার, আমরা যদি জান্নাতে যাইতে চাই তাহলে আল্লাহকে মানতে হবে, আল্লাহর কথা মানতে হবে। রাজি আছি? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। শয়তান এবং শয়তানের কথাকে অমান্য করতে হবে।
এই আয়াতে আল্লাহ পাক বলেন ফাক্কানা আকিবাতাহুমা, শয়তান এবং শয়তানের অনুসারী তাদের পরিণাম হবে আন্নাহুমা ফিন্নার, শয়তান এবং শয়তানের অনুসারীরা জাহান্নামী হবে। খালিদাইনে ফিহা, ওই জাহান্নামে তারা স্থায়ীভাবে থাকবে। ফাযালিকা জাযাউজ জালিমিন, জাহান্নাম হলো জালেমদের জন্য প্রতিদান। তাই আজকে এই মজলিস আমি এখান থেকে কথা শুরু করলাম। আমি আপনি সবাই চেষ্টা করব সব সময় আল্লাহ এবং আল্লাহর কথা মানতে, আর শয়তান এবং শয়তানের কথাকে অস্বীকার করতে। আল্লাহ পাক এই মজমার সবাইকে কবুল করেন। এই সবক, এই দাওয়াত নবী আলাইহিস সালাম বহুবার দিয়েছেন। এক হাদিসে আসছে, নবী আলাইহি সালাতু ওয়াস সালাম বলেন, নবী আসলাম শিখাইতেন ধরে ধরে শিখাইতেন। হযরত সাইয়্যিদনা মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবী ছিলেন। ওনাকে বললেন, নবী আলাইহি সালামের কাছাকাছি যারা ছিল ঈমান আনছে, নবী আলাইহিস সালাম তাদের নাম জানতেন। যারা নবী আলাইহি সালাতু ওয়াস সালামের কাছাকাছি ছিলেন, নবী আলাইহিস সালামের পরামর্শতে ছিলেন, তাদের অধিকাংশের নাম নবী আলাইহিস সালাম জানতেন। এই জন্যে হাদিসের কিতাবে অনেক জায়গায় নবী আলাইহিস সালাম সাহাবীদের নাম নিয়ে ডাকছেন। এটা তো তাদের জন্য অনেক বড় সৌভাগ্যের ব্যাপার হয়ে গেছে, ঠিক কিনা বলেন? ভাই দোস্ত, নবীজির মুখে কারো নাম উচ্চারিত হওয়া, এটা কি ব্যাপার? অনেক সৌভাগ্যের ব্যাপার, ঠিক কিনা বলেন? অনেক বড় সৌভাগ্যের ব্যাপার নবীজির মুখে কারো নাম উচ্চারিত হওয়া। যখন এটা আসলে একটু সংক্ষেপে একটা ঘটনা বলি যাতে আপনাদের আগ্রহটা বাড়ে। একবার এক সাহাবী নবীজির কাছে আসছে, তো মজলিসে বসছেন। ওই সময় ওনার গায়ে চাদর মুড়ানো ছিল, চাদর গাও দিয়ে আসছে। তো চাদর গাও দিয়ে যখন আসছেন, তখন তার কোলে একটা বিড়ালের বাচ্চা ছিল। চাদর মধ্যে বিড়ালের বাচ্চাটা ভিতরে দেখা যায় না। তো বিড়ালের বাচ্চাটা ধরে রাখছে, উপরে চাদর দেওয়া। নবীজি কথা বলতেছেন, কোন ফাঁকে ওই কথা একাগ্রতার কারণে বিড়ালের বাচ্চাটা ছাইড়ে দিছে। ছাড়লে বিড়ালের বাচ্চাটা চাদরের ভিতর থেকে বের হয়ে আসে। নবী আলাইহিস সালাম বুঝতে পারছে, বুঝা নবী আলাইহিস সালাম মুস্কি হাসি দিয়া বললেন, আনতা আবু হুরায়রা, তুমি কি বিড়ালের বাবা নাকি? এই যে তোমার কোল থেকে কি বের হয়ে আসছে? বিড়াল বের হয়েছে। তুমি কি বিড়ালের বাবা? এভাবে আপনাদেরকে বোঝানোর জন্য বলি, কেউ যদি আপনাকে বিড়াল বলে গালি দেয়, আপনার কাছে খারাপ লাগবে না ভালো লাগবে? আপাতত বলেন, কি লাগবে? খারাপ লাগবে। তুই আমার এই বিড়ালগুলিকে, ঝগড়া লাগবে, মারামারি লাগবে, বহুত কিছু হয়ে যাবে। এই বিড়ালের বাবা কেউ বললে আপনার শরীরে আগুন ধরে যাবে। হ্যাঁ, আমাকে বিড়ালের বাবা বলল। তো যেই বিড়ালের বাবা বলাটা সমাজে গালি, মন্দ, মানুষ সহ্য করে না, ওই কথাটাই কার জবান দিয়ে বের হয়েছে? নবীজি। কার জবান দিয়া বলেন? নবীজির জবান দিয়া বের হতেই হযরত আবু হুরায়রা সেটাকে লুফে দিছে। সুবহানাল্লাহ বলেন। এখন বলেন, আপনারা আবু হুরায়রা নাম শুনছেন কিনা? উনি তো বলছেন, আরে আমার নবীজি আমাকে আবু হুরায়রা বলছেন।
বাস আমি আবু হুরায়রা। ওনার আসল নাম কি ছিল ইতিহাসে ইখতিলাফ হয়ে গেছে। কেন উনি আর নিজের অন্য নাম ব্যবহার করেন নাই? বলেন আল্লাহু আকবার। আমার নবীজি আমাকে আবু হুরায়রা বলছেন, আমার এখন থেকে আমি আবু হুরায়রা। ওনার আসল নাম উনি ব্যবহার করেন নাই। এই জন্যে আপনারা এই যে এখানে ইমাম সাহেব হুজুর আছেন, আরো আলেম ওলামা আছেন, ওনাদেরকে জিজ্ঞাসা, হুজুর আবু হুরায়রা আসল নাম কি? বলতে পারি না। বললেও সন্দেহ আছে, বললেও দ্বিমত আছে। কেন নাম নিয়ে দ্বিমত? এই জন্যেই দ্বিমত, উনি আর ওই নামটা আর ব্যবহার করতে চান নাই। ওই নামটাই তিনি নিজের জন্য সৌভাগ্যের বানায় নিয়েছেন। যেই নামটা কার জবান দিয়ে বের হয়েছে? ভাই ও দোস্ত, মহাব্বত অনেক বড় জিনিস। মহাব্বত অনেক বড় জিনিস। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ এবং তার রাসূলকে মহাব্বত করার তৌফিক দান করেন। নবী আলাইহিস সালাম সাহাবীদের নাম জানতেন। কথাটা এখান থেকে বলছিলাম। একজন সাহাবী, ওনার নাম হলো মুআজ ইবনে জাবাল। মুআজ ইবনে জাবাল। নবীজি বললেন, যাই হোক, এই সম্পর্কে সাহাবায়ে কেরামের প্রশংসা, সাহাবায়ে কেরামের অবস্থা, সাহাবায়ে কেরামের ত্যাগ, সাহাবায়ে কেরামের কুরবানি সম্পর্কে এখন আর আমাদের আলোচনার কোনো সুযোগ নেই। এখন আলোচনায় যাব না, কিন্তু এতটুকু আলোচনা করে যাই, বলে যাই, সারা দুনিয়াতে আজকে যে কোনো লাইনে যে কোনো মানুষের ত্যাগ, মুজাহাদা, কথার কথা, মাদ্রাসায় পড়ানোর লাইনে আমাদের ত্যাগ, তবলিগের লাইনে ত্যাগ, জিহাদের লাইনের ত্যাগ, যত লাইনের ত্যাগ মুজাহাদা সারা দুনিয়ার মুসলমানের আছে, সবগুলোকে এক পাল্লায় যদি রাখা হয়, একজন সাহাবীর ত্যাগ কুরবানি তার সমান হবে না। ঠিক কিনা বলেন? এত ত্যাগ কুরবানি তাদের ছিল। এতটুকুই বলে গেলাম। হযরত মুআজ ইবনে জাবালকে নবী আলাইহিস সালাম বললেন, ইয়া মুআজ, হে মুআজ, হাল তাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদি ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ। হে মুআজ, জানো আল্লাহ মা হাক্কুল্লাহি আলাল ইবাদ, বান্দার উপরে আল্লাহর কি হক আছে? ভাইরা একটু বলেন, আমাদের উপরে আল্লাহর হক আছে কিনা? আছে কিনা? আছে, বলেন আছে। কার হক আছে? আল্লাহর হক আছে। কিন্তু হকটা কি বুঝানোর জন্য বলছি, অন্য কিছুর জন্য না। কেউ বিবাহ করছে, বিবাহ করলে স্ত্রীর হক স্বামীর উপরে লাজিম হয়ে যায়। ঠিক কিনা বলেন? কি সেই হক? হকটা হলো স্ত্রীর ভরণ পোষণ দিতে হবে, কাপড় চোপড় দিতে হবে, থাকার জায়গা দিতে হবে। হবে কিনা বলেন? যদি না দেয় আপনারাও ধরবেন, বিবাহ করছো কেন? দাও না। বিবাহ করছো কেন? বিবাহ যখন করছো, এই মহিলার খোরপোশ, থাকার জায়গা, কাপড় চোপড় সব তোমার উপরে লাজিম হয়ে গেছে। এটা হলো স্ত্রীর হক। কার উপরে? স্বামীর উপরে। ও ভাইরা, আমাদেরকে বানাইছেন কে? আরো জোরে বলেন, কে বানাইছেন? রিজিক দেন কে? যা কিছু আছে, যা ব্যবহার করেন, আসমান জমিনের, সূর্য চন্দ্র বাতাস আলো পানি সব কিছু কার দেওয়া? আল্লাহ এত কিছু দিছেন, ওই আল্লাহর হক কিছুই আমাদের উপরে নাই? আছে কিনা বলেন? নবীজি বললেন, ইয়া মুআজ, হাল তাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদি, বলো দেখি বান্দার উপরে আমার আল্লাহর কি হক আছে? এক প্রশ্ন। দুই নম্বর, ওয়া মা হাক্কুল্লাহি আলাল ইবাদ, আর আল্লাহর উপরে বান্দার কি হক আছে বলো। সাহাবায়ে কেরাম, আপনারা কি মন দিয়ে শুনতেছেন? সাহাবায়ে কেরাম অত্যন্ত আদব,
নবীজির সামনে কথা বলার আগে এমনি বুঝেন 10 গ্লাস পানি খেয়ে নিত, কোনটা বলবো আবার কোনটা বেয়াদবি হয়ে যায়। আরে আমার নবীজির সামনে যদি বেয়াদবি হয় তাহলে আমার ইমান আমল, আমার দুনিয়া আখিরাত সব বরবাদ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্যে নবীজির সামনে হাসি মজাক রং তামাশা, নবীজির সামনে ঠাট্টা বিদ্রুপ তো দূরের কথা, জানা কথাটাও তারা বলতে চাইতো না। নবীজি জিজ্ঞেস করেন, মুয়াজ বলো তোমার প্রশ্ন হচ্ছে উত্তর দাও। হযরত মুয়াজ কি বললেন? মুয়াজ বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন এই প্রশ্নের উত্তর যদি আমি দেই, দিতে হয়তো পারতেও পারি, কিন্তু আমার পারাটা, আমার জানাটা অসম্পূর্ণ হতে পারে, আমার বলাটা, আমার পারাটা ভুলও হতে পারে। এই জন্যে সঠিকটা আমি তো বলতে পারবো না, আমি ধারণামূলক বললে ভুলও হয়ে যাইতে পারে। সঠিকটা জানেন আমার আল্লাহ। কে জানেন? আল্লাহ। এবং আমার রাসূল জানেন, আমার আল্লাহ জানেন, রাসূল জানেন। সুতরাং ইয়া রাসূলুল্লাহ, আমি না বইলা আপনার জবান মুবারকই আমি শুনতে চাই, আল্লাহর হক কি আছে আর বান্দার হক কি আছে, আপনার জবান মুবারকে শুনতে চাই। আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। কত বড় আদব সম্মান আমার নবীর সাথে তারা ব্যবহার করতেন পদে পদে। এই জন্যে ভাইও দোস্ত একটু আগে বইলা গেলাম, সবার ত্যাগ মুজাহাদা এক পাল্লায় রাখা হলে, সাহাবীরটা আরেক পাল্লায় রাখা হলে কারটার ওজন বেশি? আমার আপনার সবার আমলকে এক পাল্লায় রাখা হলে, সাহাবীদের আমলকে এক পাল্লায় রাখা হলে বলেন কারটার ওজন বেশি? সাহাবীদেরটার বেশি। আমার আপনার আদব আর শিষ্টাচার এক পাল্লায় যদি রাখা হয়, সাহাবীদেরটা আরেক পাল্লায় রাখা হলে কারটার ওজন বেশি হবে। সুতরাং সাবধান হে আমার মুসলমান ভাইরা, সাহাবীদের ব্যাপারে কখন নেই কোনো ব্যাপারে বিন্দু পরিমাণ সমালোচনা, কোনো সাহাবীর মর্যাদার হানিকর কোনো কথা যেন মুখ দিয়া বের না হয়, ঈমান নষ্ট হইয়া যাবে, ঠিক কিনা বলেন? যাই হোক, উনি উত্তরে বললেন আল্লাহু ওয়া রাসূলু আলাম। আলোচনা করতে হলো অনেক লম্বা হবে। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার জবান খুললেন, আমি সংক্ষেপে বলে যাচ্ছি। নবীজি বললেন, فإن حق الله على العباد ألا يعبدوه ولا يشركوا به شيئا। মুয়াজ, বান্দার উপরে আল্লাহর হক হলো আল্লাহর সাথে কাউকে শরীক না করা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয়জন? আল্লাহর সাথে কাউকে শরীক না করা, কোনো ক্ষেত্রে না। আমাকে বানানোর ক্ষেত্রেও আল্লাহ একক, আমাকে লালন পালন ক্ষেত্রেও আল্লাহ একক, আমার রিজিক দেওয়ার ক্ষেত্রেও আল্লাহ একক, সব নিয়ামত দেওয়ার ক্ষেত্রে আল্লাহ একক, ইবাদতের ক্ষেত্রেও আল্লাহ কি একক। কোনো ক্ষেত্রে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। ও আমার ভাইরা বলেন, আমাদেরকে সন্তান দিছেন কে? সন্তানকে সুস্থতা দেন কে? সব ক্ষেত্রে চাকরি দিছেন কে? চাকরির মাধ্যমে রিজিক দেন কে? কোনো ব্যাপারে আল্লাহর সাথে কাউকে শরীক কইরো না, সব ব্যাপারে আল্লাহকে এক বলে স্বীকার করবা। বলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। আমি সাক্ষী দিতেছি আমার আল্লাহর সাথে কেউ শরীক নাই, কেউ শরীক নাই, কেউ শরীক নাই। না টাকাওয়ালারা, না ক্ষমতাওয়ালারা, না অস্ত্রওয়ালারা, না পয়সাওয়ালারা, না দাপটওয়ালারা, না ইউরোপ, না আমেরিকা, না রাশিয়া, কেউ শরীক নাই। সব ক্ষেত্রে একক সত্তাকে। এ হলো একটা কাজ। 2 নম্বর কাজ হলো আল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত করা।
একমাত্র আল্লাহর ইবাদত করা। এই দুইটা কাজ আমরা সবাই করব তো ইনশাআল্লাহ। আল্লাহর সাথে কাউকে শরীক করব না। 2 নম্বর হলো ইবাদত করব একমাত্র আল্লাহর, জিকির করব আল্লাহর। জিকির করব কার? বলেন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করব একমাত্র আল্লাহর, ইবাদত করব একমাত্র আল্লাহর, হুকুম মানব একমাত্র আল্লাহর, মহব্বত করব একমাত্র আল্লাহর কাছে, বিপদে পড়লে ডাকবো একমাত্র কাকে? সাহায্য চাইব একমাত্র আল্লাহর কাছে, অসুস্থ হয়ে গেলে সুস্থতা চাইব আল্লাহর কাছে। যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, সব সময় আল্লাহকে, আল্লাহর সাহায্য নিয়ে চলবা। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। আচ্ছা, এটা বলার পরে নবীজি জিজ্ঞাসা করলেন, ওয়াহাল তাদরি মা হাক্কুল ইবাদি আলাল্লাহি ইযা ফাআলু যালিকা। জানো, কোন বান্দা যদি তার হক আদায় করে, আল্লাহর হক আদায় করে, কোন বান্দা যদি আল্লাহর হক আদায় করে, তাহলে আল্লাহর উপরে হক কি দাঁড়ায় বলো তো দেখি। একই কথা নবী আলাইহিস সালাম বললেন, ফাইন্না হাক্কাল ইবাদি আলাল্লাহি ইযা ফাআলু যালিকা আইয়ুদখিলাহুমুল জান্নাহ। জোরে বলে সুবহানাল্লাহ। নবীজি বললেন, বান্দা যখন আল্লাহ থেকে শরীক না করে, আল্লাহর সাথে কাউকে শরীক না করে, আর আল্লাহর ইবাদত করে, আল্লাহ পাকের উপরে হক হয়ে যায় ওই বান্দাকে জান্নাত দেওয়ার। আল্লাহ পাক ওই বান্দাকে জান্নাত দিবেন। ইযা ফাআলু যালিকা আল্লাহ ইউআযিবাহুম, তাদেরকে জাহান্নামের আগুনে দিয়ে আল্লাহ পড়বে না, জাহান্নামে যাবে না, তারা জাহান্নামে যাবে না, তাদেরকে আল্লাহ জান্নাত দিবেন। এবার বলেন, আল্লাহকে মানলে না না মানলে? এই জন্য আমি আয়াত আপনাদেরকে পয়রা শুনে আসি, ফাকানা আকিবাতাহুমা ফিন্নারি খালিদাইনি ফিহা ওয়া যালিকা জাযাউজ জালিমিন। যারা আমার আল্লাহকে না মানবে, দূরে থাকবে, তাদের ঠিকানা হলো জাহান্নাম, আর যারা আমার আল্লাহকে মানবে তাদের ঠিকানা হলো মানবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহকে মানার তৌফিক দান করেন সব দিক থেকে। এটা একটা সংক্ষেপ কথা, সংক্ষেপ কথা। এই কথার মধ্যে আমার জিন্দেগি সব চলে আসছে, আমার জীবনের সব চলে আসছে। দোস্ত, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মানতে হবে কাকে? আমার আল্লাহর হুকুমকে মানতে হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হালাল ব্যবসা করো, হারাম ব্যবসা কইরো না। এখানে আসরের পরে আপনাদের মাদ্রাসায় ছাত্রদেরকে উদ্দেশ্যে বলার সময় কথা আসছে একটা হাদিসের কথা, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন, আল হারামু বাইয়িনুন আল হালালু বাইয়িনুন। ইসলাম ধর্মটা গোজামিলের ধর্ম না, সব কিছুর বিবরণ পরিষ্কারভাবে বলা আছে, ঠিক না? বলেন, বলেন তো দেখি, শুকুরের গোশত খাওয়া কি সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই, শুকুরের গোশত খাওয়া হারাম, কুকুরের গোশত খাওয়া হারাম, নিঃসন্দেহে হারাম। ইসলামে যেই জিনিসটা মিথ্যা কথা বলা হারাম, জুলুম করা হারাম, অন্যের সম্পদ ছিনতাই করা হারাম, গীবত করা হারাম, জিনা করা হারাম, মদ খাওয়া হারাম, এগুলোর ব্যাপারে দোস্ত বলেন তো কোনো সন্দেহ আছে? নাই। আল হারামু বাইয়িনুন, হে মুসলমান তোমরা হারাম থেকে বিরত থাকো, হারামের কাছেও যাইও না। আমার আল্লাহ পাক বলেছেন, লা তাকরাবুজ জিনা,
জিনার কাছেও যাইও না, ব্যভিচারের কাছে যাইও না, এমন কোনো কাজ করো না যেই কাজ করলে জিনার দিকে তোমার মন উদ্বুদ্ধ হবে, মন আগ্রহী হবে, মন দাবিত হবে, এমন কাজ করো না। ওয়ালা তাকরাবুজ জিনা। নবী আলাইহিস সালাম হাদিসের মধ্যে আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাআতিন ইল্লা ওয়াসালিসুহুমা আশ-শাইতান। কোন পরপুরুষ যদি পর নারীর সাথে একাএকি হয়, এক জায়গায় এক রোমে, কোন পরপুরুষ কোন পর নারীর সাথে একাএকি হইবা না। যদি কোন পরপুরুষ পর নারীর সাথে একাএকি হয়, ইল্লা ওয়াসালিসুহুমা আশ-শাইতান, তৃতীয় আরেকজন থাকে, সে হলো শয়তান। কে থাকে? শয়তান। সুতরাং কারণ এরকম পরিবেশের মধ্যে যদি তুমি কখনো যাও, তাহলে শয়তান যে কোনো সময় তোমাকে প্ররোচনা দিয়ে তোমার মনকে খারাপ করে ফেলতে পারে, তোমাকে হারামের মধ্যে লিপ্ত কইরা দিতে পারে। এই জন্যে এমন পরিস্থিতির মধ্যে যাইও না। যাই হোক, বলতেছিলাম হারাম পরিষ্কার, হালাল পরিষ্কার। অবাইনাহুমা উমুরুন মুশতাবিহাতুন আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা ওয়া হিমাল্লাহি মাহারিমুহু আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগাহ ইযা সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। লম্বা হাদিস আমার ভাই ও দোস্ত, শেষ অংশটা আমি আপনাদেরকে বলতেছি। নবীজি বলেন, ইমাম সাহেব হুজুরও বলেছেন একটু আগে, এই জন্য আমার মনে হলো যে আমি একটু বলে দিই। আলা ইন্না ফিল জাসাদি লামুদগা, তোমার এই 3.5 হাত বডির মধ্যে একটা গোশতের টুকরা আছে। আমার নবীজি বলেন, কে বলেন? নবীজি বলেন 3.5 হাত বডির মধ্যে একটা গোশতের টুকরা আছে। ওই গোশতের টুকরাটা ঠিক হয়ে গেলে তোমার শরীর ঠিক হবে। ওই গোশতের টুকরা যদি ঠিক হয়, তোমার চোখ ঠিক হবে। ওই গোশতের টুকরা ঠিক হইলে তোমার কান ঠিক হবে। ওই গোশতের টুকরা ঠিক হইলে তোমার পা ঠিক হবে। ওই গোশতের টুকরা ঠিক হইলে তোমার হাত ঠিক হবে। ওই গোশতের টুকরা ঠিক হলে তোমার জিন্দেগি ঠিক হবে। আর জানো তোমরা ওই গোশতের টুকরার নাম কি? আলা ওয়াহিয়াল কলবি। সেই গোশতের টুকরার নাম কি? বলেন, টুকরার নাম কি? তোমার কলব ঠিক হইলে সবই ঠিক। কলব ঠিক হইলে, আর কলব যদি ঠিক না হয়, ওয়াইদা ফাসাদাল জাসাদু কুল্লুহু, কলব যদি ঠিক না হয়, তোমার সবই বেঠিক। সবই বেঠিক। চোখ দিয়া গুনাহ হয় কেন? কলব ঠিক নাই। হাত দিয়া গুনাহ হয় কেন? কলব ঠিক নাই। পাও দিয়া গুনাহ হয় কেন? কলব ঠিক নাই। কান দিয়ে গুনাহ হয় কেন? কলব ঠিক নাই। কলব ঠিক করো, তোমার সব ঠিক হবে, সব ঠিক হবে। কোনো আলেম ওলামাদের কথা নয়, পীর মাশায়েখদের কথা নয়, সরাসরি আমার নবীজির কথা। কার কথা? এখন বলেন, কলব ঠিক করার জন্যে বলছেন নবীজি, আলা ওয়াহিয়াল কলব, আলা ওয়াহিয়াল কলব, আলা ওয়াহিয়াল কলবু। এই জন্যে আমার ভাইরা বলেন, আমাদের কলবটা ঠিক করার দরকার আছে কি নাই? হাতুরা বলেন, কারা কারা আছে, দরকার আছে? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। যেখানেই সমস্যা হবে মনে করবেন কলবের সমস্যা। কার সমস্যা? কারেন্ট গেছে গা, ফ্যানটা চলে না। কে? কথার কথা, ফ্যান তো চলে না, আসল জায়গায় কারেন্ট নাই, ঠিক কিনা বলেন? এখন লাঠি দিয়ে এটা ঘুরায়, লাঠিতে ঘুরে বাতাস লাগবে না তো। লাঠি দেয়া যদি ফ্যান ঘুরা, বাতাস লাগবে? কথার কথা, ফ্যান গেছে গা, কারেন্ট গেছে, হাত দিয়ে ঘুরেছে, ও বাতাস লাগবে না। এটার বাতাস লাগবে আসল জায়গায় ঠিক হইলে, ঠিক কিনা বলেন? আমার ভাই ও দোস্ত, হাতের ব্যাপারে যতই তুমি বলো না কেন, পায়ের ব্যাপারে যতই তুমি বলো না কেন, জিন্দেগির ব্যাপারে যতই বলো না কেন, কলব ঠিক না হলে জীবন ঠিক হবে না। কলব ঠিক না হলে হাত ঠিক হবে না, পা ঠিক হবে না, সমাজ ঠিক হবে না, দেশ ঠিক হবে না, বিশ্ব ঠিক হবে না। আল্লাহ পাক যুগে যুগে নবীদেরকে পাঠাইছেন
ওই কলব ঠিক করার জন্যে। এবার বলেন, কলবের ডাক্তার হলেন নবীরা। কলবের ডাক্তার কারা? জোরে বলেন, কলবের ডাক্তার কারা? কলবের ডাক্তার নবীরা। বাংলাদেশের কোনো মেডিকেলে কলবের ডাক্তার নাই, ঢাকা মেডিকেলে কলবের ডাক্তার নাই, আপনাদের ময়মনসিংহে হাসপাতাল ভরপুর, কোনো হাসপাতালে কলবের ডাক্তার নাই। ভারতে নাই কলবের ডাক্তার, থাইল্যান্ডে নাই কলবের ডাক্তার, সিঙ্গাপুরে নাই কলবের ডাক্তার। ये दौलत नहीं मिलता है বাদশাহু কি খাজিনে মে। রাজা বাদশাদের দরবারে গিয়া কোনোভাবেই কলবের চিকিৎসা পাইবা না। এই কলবের চিকিৎসা যদি করাইতে চাও তাহলে নবীর দরবারে যাইতে হবে। নবী চলে গেছেন, নবীর ওয়ারিসদের দরবারে যাইতে হবে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ওলামারা হলেন নবীজির ওয়ারিস। ওলামারা কি? নবীজির ওয়ারিস। এই কথাটা কে বলছেন? নবীজি বইলা গেছেন। কথার কথা। আপনার নাম কি? শামসুল হক সাহেব। ওনার সম্পত্তি কাকে দিয়া যাবে? জীবদ্দশায় যদি বইলা যায় আমার সম্পত্তিটা এই অংশটা ওই মাদ্রাসায় দিলাম, ওনারটা উনি দিতে পারে না, ওনারটা আরেকজনে দিতে পারে। যারটা সে দিতে পারে, জীবদ্দশায় যদি দিতে চায় তাহলে নিজেরটা নিজে দিতে হয়। শামসুল হক সাহেবের সম্পত্তি এই হুজুর বন্টন করে দিতে পারবে না, ঠিক কিনা বলেন? ইলিম এটা হলো আল্লাহ পাক ইলিমের সম্পত্তির আমানত দিয়েছেন নবীদেরকে, নবীরা এটাকে তাকসিম করে দিয়ে গেছেন আলেমদেরকে। এই জন্য নবী বইলা গেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউয়ারিসু দিনারাও ওয়ালা দিরহামা। নবীরা সম্পত্তির মিরাজ বানায়া যায় না, টাকা পয়সা রাইখা যান নাই, দেরহাম রাইখা যান নাই, দিনার রাইখা যান নাই, যেগুলো ছেলেমেয়েরা পৈতৃকভাবে পাবে। নবীরা এলেন আল্লাহ পাকের পক্ষ থেকে যে ইলিম আনছে, এই ইলিমের আমানত এর ওয়ারিস বানায় গেছেন ওলামাদেরকে। এবার আপনারা একিনের সাথে বলেন, ওই ইলিম যদি পাইতে হয় আলেমদের কাছে, আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়া লাগবে কি না? জোরে বলেন, আলেমদের কাছে যাওয়া লাগবে কিনা? ইহুদি খ্রিস্টানরা সেই পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত আমার নবীজি আলাইহিস সালামের দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আরো ষড়যন্ত্র বাড়ছে। আজকে সারা দুনিয়ার ইহুদি খ্রিস্টানরা সাধারণ মুসলমানদেরকে আলেমদের থেকে দূরে রাখার জন্যে হাজারো ষড়যন্ত্র কৌশল বানাইয়া চেষ্টা করতেছে, ঠিক কিনা বলেন? আলেমদের কাছে যাও না, কে হ্যাঁ আলেম বেশি দেখে কি কথা মানতে হইব? আমরা কি পড়ালেখা করি নাই? আমরা কি বই পুস্তক পড়ি নাই? আরে বই পুস্তক না ওয়াজু সে না কিতাবু সে নাজর সে पैदा दीन पैदा होता है बुजुर्गों की नजर से पैदा। হে আমার ভাইরা, এখানে আপনারা অনেকে শিক্ষিত লোক থাকতে পারেন, আশা করি সবাই সমঝদার। আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করে বলেন আমিন। হযরত আবু বকর কোন অক্সফোর্ডে পড়ে আসছে? হযরত ওমর কোন ইউনিভার্সিটিতে পড়ছে? হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী যারা দুনিয়াকে শাসন করেছেন তারা বলেন তো দেখি কোন বই পড়ছে, কোন বিষয়ের উপরে মাস্টার্স করছে? কিচ্ছুই নাই। হ্যাঁ, কিছুই নাই। কি আছে শোনেন। दरपेशानी ने तरीक़तों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। आगे बोलाली परे আসতেছে। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সফর অবস্থায় আছেন। হযরত ওমর, আপনাদের কি কষ্ট হচ্ছে? আল্লাহ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথাও যাইতেছিলেন। হঠাৎ কাফেলার সবাইকে বললেন দাঁড়াও। গোড়া থেকে নাই না দাঁড়ায়া ঝরঝর করে কান্না শুরু, চোখ দিয়া পানি আসতেছে। সাথীরা বলল
হযরত, কেন আপনি এখানে তারা এভাবে কাঁদতেছেন? আমরা তো এখানে কান্নার কিছু দেখি না। হযরত ওমর বললেন, এই ময়দানে, এই মরুভূমিতে, এই জায়গায় আসার পর আমার একটা স্মৃতি মনে হয়ে গেছে, অনেক আগের একটা স্মৃতি মনে হয়ে গেছে। আমার বাবা ছোট্ট কালে, আমি যখন ছোট্ট ছিলাম, আমার বাবা কয়েকটা বকরি দিয়ে আমাকে পাঠাইছিলেন, যাও বকরিগুলো চড়ায় আসো, ঘাস খাওয়ায় আসো। বকরিগুলো নিয়ে এই মরুভূমিতে আসছিলাম, একটা ডাইনে যায় একটা বামে যায়, বকরিগুলো রাখতে পারতেছিলাম না। তখন আমার বাবা রাগ করে গোস্সা করে বলছিলেন, আরে দুইটা বকরি রাখতে পার না, বড় কি কইরা খাবি? বলেন আমাদের দেশে বাচ্চাদেরকে এরকম বলে কি না, বড় হয়ে কি করে খাবি, বকরি কটা রাখতে পারোস না? হযরত ওমর বলেন, আমি বকরি রাখার যোগ্যতা আমার মধ্যে ছিল না, কয়েকটা বকরি চড়ানোর যোগ্যতা আমি ওমরের মধ্যে ছিল না। আজকে সেই ওমরের কথায় অর্ধজাহান পরিচালিত হয়। সুবহানাল্লাহ বলেন। কোথায় থেকে আমার মধ্যে যোগ্যতা আসলো? আমার ওই স্মৃতি মনে হয়ে গেছে, আমি ওমর তো আমার ভিতরে বকরি চড়ানোর যোগ্যতা ছিল না, আজকে ওমরের কথায় অর্ধজাহান পরিচালিত হয়েছে। এই যোগ্যতা কোথায় থেকে আসলো? দরপেশানি নে তরিকত রুকো দরিয়া কর দিয়া, দিল কো রোशन कर दिया, आँखों को बीना कर दिया। जो ना थे खुद राह पर औरों का हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। কিচ্ছু না দোস্ত, ওমরের উপরে আমার নবীজির নবুয়তের নজর পড়ছে। ওই নবীজির সোহবতের বরকতে আজকে আল্লাহ পাক আমাকে অর্ধজাহানের শাসক বানাইছেন। আর কোনো যোগ্যতা নাই, যোগ্যতা হলো নবীজির সোহবত। সোহবতে সালেহ তোরা সালেহ কুনদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনদ। এক জমানা সোহবতে বা আউলিয়া, বেহতের সদ সালে তাআত বেরিয়া। ভাই ও দোস্ত, ডানে বামের কোনো কথা শুনেন না, সত্য কথা আল্লাহ আমাদের সবাইকে মানার তৌফিক দান করেন। বলেন, আলেমদের আল্লাহ ওয়ালাদের সোহবতে যাওয়ার দরকার আছে কি নাই? সেখানে যাও, আল্লাহ ওয়ালাদের মজলিসে গিয়া বসে থাকো, শুধু ওয়াজ শোনার জন্য নয়, শুধু বয়ান শোনার জন্য নয়। বয়ানে কিছু হবে না, না ওয়াজু সে, না কিতাবু সে, না জর সে पैदा दीन पैदा होता है, बुजुर्गों की नजर से पैदा। আল্লাহওয়ালাদের দরবারে যাও, আল্লাহওয়ালাদের হক্কানি কোরআনওয়ালা সুন্নাওয়ালা। আবার আমি এটা বলি না আমাদের সমাজে যে সমস্ত নামাজ নাই, রোজা নাই, আল্লাহর হুকুম নাই, সুন্নত নাই, ওইটা বলি নাই। বলছি কোরআনওয়ালা সুন্নতওয়ালা আলেম আল্লাহওয়ালাদের কাছে যাও, গিয়া তাদের সোহবতে বসো, তাদের কথা মানো, তাদের থেকে সবক নাও, জিন্দিগি ঠিক করার সবক নাও। আল্লাহ পাক তোমাদের কলবকে ঠিক করবেন। কলব ঠিক, সব ঠিক, ঠিক কিনা বলেন? কলব ঠিক না হলে কি হবে? ওই যে আমাদের দেশে এখন বর্তমান দুইটা চিকিৎসা ব্যবস্থা চালু আছে, একটা চিকিৎসা হলো অ্যালোপ্যাথি আর একটা হলো হোমিও, না? একটা অ্যালোপ্যাথি আর একটা হোমিও। অ্যালোপ্যাথিওয়ালার কাছে গেছে, মানে ফোড়া হয়েছে, কি করে দেন, মলম দিয়ে দিছে, বাস কদিন ভর দিয়ে শুকিয়ে গেছে, ময়লাটা বের হয়েছে না রয়ে গেছে? চিকিৎসা কিন্তু বাবা ভালোই হয়ে গেছে, ভালোই হয়ে গেছে। না না, অ্যালোপ্যাথি হোমিওওয়ালার কাছে গেলে হোমিওওয়ালা এমন ওষুধ দিবে যেটা আরো বাড়বে। কি হবে? বাড়বে, বড় হবে, বড় হয়ে ফলবে, পাকবে, বের হবে, এরপরে শুকাই সময় লাগবে না? হোমিও চিকিৎসা একটু কি লাগবে? সময় লাগবে। কিন্তু ময়লাটা, জার্মটা বের হয়ে যাবে, উপসর্গ তোমার বের হয়ে যাবে। ভাই ও দোস্ত, কলব যদি ঠিক না করে আমি হাতের উপরে মলম মালিশ করি, সাময়িক রোগ তো রয়েই গেছে,
পায়ের উপরে মলম দিলে রক্ত রয়েই গেছে, চোখের উপরে মলম দিলে রক্ত রয়েই গেছে, জবানের উপরে মলম দিলে রক্ত রয়েই গেছে, এই রোগ আবার বের হবে। আর যদি তোমার কলব ঠিক হয়, জীবন যাবে, আল্লাহর হুকুম থেকে সরবে না। ঠিক কিনা বলেন? আর যদি কলব ঠিক না হয় দোস্ত, এখন একটা, কিছুক্ষণ পরে আরেকটা, এখন এক কথা, কিছুক্ষণ পরে আরেক কথা, এখন মসজিদে, কিছুক্ষণ পরে নাফরমানির জায়গায়। ঠিক কিনা বলে? এই জন্যে আমাদের কলব ঠিক করার দরকার। আল্লাহ পাক আমাদের সবাইকে মানবার, বুঝবার, আমল করবার তৌফিক দান করে। শেষ করা, হারাম থেকে বাইচা থাকবেন কিনা বলেন? চেষ্টা করবেন কিনা বলেন ভাই? খাওয়া দাওয়া সব ক্ষেত্রে হারাম থেকে বাইচা থাকার চেষ্টা করেন। শয়তানের কথা মানবেন না, শয়তানের অনুসরণ করবেন না, আমার আল্লাহর কথা মানবেন, আল্লাহ পাকের হুকুম মানার জন্য চেষ্টা করবেন। আল্লাহ পাক এই মজলিসে সবাইকে কবুল করে নেন।